নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আছি তো আমি 2-3 দিন থেকে মায়ের এখানে। তো সকালবেলা আমার রান্না বান্নার কাজ তো নেই, এই জন্য ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিয়ে স্নান টান সেরে এসে চলে আসলাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে এখন দেখাচ্ছি যে এই যে দুটো জিনিস ভীষণ স্পেশাল। আমার ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, তো ওর বিয়ের পিড়িগুলি আমি ডিজাইন করেছি। তো এগুলিকে এখন নিয়ে ওকে দিয়ে আসবো। ওর বাড়িতে যাব না, ও আসবে এখানে আমার আরেকটা বান্ধবীর বাড়িতে, মানে ওর বাড়িতে না, সরি, ওর পার্লারে আসবে। তো এই জন্য আমরা রওনা দিয়ে দিলাম বিয়ের পিড়িগুলি নিয়ে। ফাইনালি এখন চলেও আসলাম। আর এই যে ওর পার্লার এখানে। আমার ভিডিওটা দেখে যদি কেউ ওর পার্লারে আসতে চাও, তাহলে ওর পার্লারের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। বটদোয়ালি স্কুলটা যে আছে, স্কুলের পাশেই ওর পার্লার আছে। যদি কেউ আরো ডিটেলসে চাও তাহলে আমাকে মেসেজ করতে পারো, আমি বলে দেব। আর এই যে হলো পার্লারের ভেতরটা। তো এখানে ব্রাইড এসেছে নেল এক্সটেনশন করাতে, আর আমি ওকে নিয়ে এসেছি কারণ কি ও পার্লারটা চিনতো না, এই জন্য ও এসে বটদলি স্কুলের সামনে দাঁড়িয়েছে, এখন ওকে নিয়ে এসেছি। আর এই যে হলো টিচার, রেড কালারের কুর্তি পরে আছে, ওই হলো টিচার, ওর কাছে মেকআপ কোর্স শিখেছিলাম। আর এই যে হোয়াইট কালারের টপ পরে আছে, এই হলো ব্রাইড, ও এখন নেল এক্সটেনশন করাচ্ছে। বেচারি এতদিন থেকে করাবে বলে আর সময়ই পাচ্ছে না। আসলে ও একজন টিচার, তো ওর স্কুল থেকে ছুটি নিতে অনেক প্রবলেম হচ্ছিল, ছুটিও পাচ্ছিল না। এই জন্য ফাইনালি আজকে আসলো। আজকে তো সানডে, তো নেল এক্সটেনশন করিয়ে তারপরে ও বাড়িতে চলে যাবে। তো নেল এক্সটেনশন করাতে অনেকটাই টাইম লাগছিল, তো 1-2 ঘন্টার মতো আমি ছিলাম। তো এখনো শেষ হয়নি বলে একটা হাত কমপ্লিট হয়েছে, তো আমি বাড়িতে চলে আসলাম। কেন কি আজকে আমি আবার বাড়িতে চলে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তো আজকে ওর রবিবার, এই জন্য ওর অফিস নেই, তো একসঙ্গে ওর সঙ্গে চলে যাব। তো এখন বাড়িতে চলেও আসলাম। বিকালবেলা গিয়ে একটু ভাত খেয়ে একটু শুয়ে তারপরে 5:30টার দিকে বেরিয়েছিলাম। তো এখন বিয়ের পিড়িগুলি তো দেখিয়েছিলাম যে এই 2টা পিড়ি কমপ্লিট করেছি, ওকে দিয়েও দিয়েছি। আর এখন আসার সময় ওর কোলাটা নিয়ে আসলাম, বিয়ের কোলা। এটাকে আমি এখন রং করেছি, ফাইনালটা হলে আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তো এটা হলো সোমবার দিন সকালবেলা, মানে আজকের ভিডিও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে তো আমার উপোস, আমি তো আজকে সারাদিন কিছুই খাবো না। তো এখানে সকালবেলা ওর জন্য আর বাবুর জন্য রান্না করে নিয়েছি। বাবুর জন্য এখানে রুটি করেছি আর ডাল ভাজি আর একটু নিরামিষ তরকারি করেছি। তো আমার রান্নাবান্না শেষ। আর আজকে ওর আশীর্বাদ, যে কালকে নেল এক্সটেনশন করিয়েছে ওরই আজকে আশীর্বাদ। তো এখানে আমি পুজোটা সেরে নিচ্ছি, পুজো টুজো দিয়ে তারপরে আমি আস্তে আস্তে রেডি হয়ে যাব। ও বলল যে সকালই যেতে, কিন্তু সকাল যাওয়াটা তো আর পসিবল হয় না, ও অফিসে যেতেই হবে। কারণ কেন, অফিসে এখন কেউ নেই। ওর যিনি স্যার, উনি এখানে নেই, উনি চলে গেছেন কলকাতাতে। তো এই জন্য তো অফিসটা পুরোটা ফাঁকা, তো ওর তো যেতেই হবে অফিসে। তো বললো নাকি 2 ঘন্টার মধ্যে চলেও আসবে, বেশি লেট করবে না। এই জন্য এখানে আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30টার মতো বেজেই গেছে। একটু লেট হলে যেন পুরো কাজগুলি সব আরো লেট হয়ে যায়। তো এখন আমার ভোলে বাবাকে স্নান টান করানো শেষ, এখন আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সবকিছু শেষ, এখন প্রসাদ নিয়ে তারপর আস্তে আস্তে রেডি হতে যাব। তো এখানে আমি এখন প্রসাদ নিয়ে বসেছি, আর বেশি কিছু নেইনি, ভালো লাগছে না। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। ও অফিসে চলে গেছে, চলে আসবে তাড়াতাড়ি। তো এখন 2টার মতো বাজে, আমরা এখন বেরিয়েছি। আমার ফ্রেন্ডও বারবার ফোন করছিল, বলছিল যে তোরা কোথায় আছিস। আমি বললাম যে একটু ওয়েট কর, ও অফিসে গেছে, তারপরে চলে আসবো। তো ওর আজকে অফিসে যেতেই হতো। আস্তে আস্তে আবার বলল যে আবার নাকি অফিসে যেতে হবে, আমাকে বাড়িতে দিয়ে তারপরে আবার যাবে। তো এখন চলে আসলাম এখানে
ব্রাইডের সামনে ভীষণ ভিড়। তো যাই হোক, আস্তে আস্তে দেখি ওকে দেখা যায় নাকি। এই সময়টা আমিও পার করেই এসেছি, ভীষণ কষ্টের। সত্যি বিয়ের তো এই আশীর্বাদের পার্টটাই থাকে সবচেয়ে প্রথম, আর সত্যি এই সময়টাই ভীষণ খারাপ লাগে। আমার সময় তো এমন হয়েছিল, বাজনাটা যে মুহূর্তে বাজা শুরু করলো, আমার এমন মানে কি যে করছিল আমি বলে বোঝাতে পারছিলাম না কাউকে। হাত পা কাঁপছিল না কি করছিল জানি ভগবানই জানে। ওর সঙ্গে আমি বসেছিলাম ঠিকই, কিন্তু যেরকম ভাবে ওর শরীরটা কাঁপছিল সেম ভাবে আমারও যেন শরীরটা কাঁপছিল। আমার যেন আমার বিয়ের আশীর্বাদের কথা মনে পড়ে গেছে। হয়ে গেছে 2-2.5 বছর, কিন্তু যখনই যেখানেই যাই এই মুহূর্তগুলি যেন সে আবার আগের মতো জীবিত হয়ে ওঠে। তো আমি গিয়ে দেখেছিলাম যে ও কান্নাকাটি করছিল তখন। আর সবচেয়ে বেশি তখনই খারাপ লাগে যখন মা আর বাবা আশীর্বাদ করতে আসে। মানে তখন কি যে বলবো, আমি তো সত্যি কথা বলতে বসেছিলাম ঠিকই, কিন্তু কে আমাকে কি দিচ্ছে, কে আমাকে কি বলছে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। ভীষণ অন্যরকম লাগে জিনিসগুলি। তো এখানে ফাইনালি ওরা সবাই একের পর এক দিচ্ছে, আশীর্বাদ করছে। আর এদিকে হঠাৎ করে দেখছি যে আমার জামাই একদিকে সাইডের দিকে এসে আমাকে একটা ফটো তুলছে। তো আমি একটু হাসি দিলাম। তো এখন বাইরে গেছে। আচ্ছা চলুন এখন আপনাদের সঙ্গে হলের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটাতে বোধহয় দান হবে। এমনিতে ভিতরটা ভীষণ সুন্দর, রুমের মধ্যে আবার এসিও আছে। এখানে সবাই বসার জন্য চেয়ার দেওয়া আছে। তো এখন আমি বেরিয়ে আসলাম, আমাদের এখন শেষ, 4টা মতো বাজে। ও খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, তো আমিও চলে আসলাম। তো নেক্সট ভিডিওগুলি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।